আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে হাজারো ধর্ম আর বিশ্বাস রয়েছে, তবুও বিশেষ করে ইসলাম, খ্রিস্টান আর ইহুদি এই ইব্রাহিমী ধর্মগুলোতে বিভক্তি, বিকৃতি আর বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। তাহলে সত্যের পথটা কোথায়? আমি কার কাছে গিয়ে আল্লাহর প্রকৃত দিনের নির্দেশনা নেব? অনেকেই বলেন আলেম, মুফতি, ফকিহ, শায়েক তাদের অনুসরণ করলেই হবে। কিন্তু কোরআন কি তাই বলে? কোরআনে স্পষ্টভাবে এসেছে, হে ঈমানদারগণ, আল্লাহ, রাসূল এবং তোমাদের মধ্যে যাদের কর্তৃত্ব আছে তাদের আনুগত্য করো। আরও বলা হয়েছে, তোমরা যদি না জানো বার্তাবাহকদের জিজ্ঞেস করো। কিন্তু কোথাও কি বলা হয়েছে কোনো আলেম বা বক্তার অন্ধ অনুসরণ করো? আসলে দিনের প্রকৃত কর্তৃত্ব সবসময় নবী, রাসূল বা আল্লাহর নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে। আলেম বা বক্তারা কেউই আল্লাহর পক্ষ থেকে কর্তৃত্বপ্রাপ্ত নন। বরং আজকের দিনে দেখা যায় ধর্মের নামে বিভক্তি, ফিতনা, বিকৃতি ছড়ায় অনেক আলেম। নিজেরা শাসকদের কাছে যায়, নানা ফতোয়া দেয়, কিন্তু নিজেরাই সে অনুযায়ী চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য দাজ্জালের চেয়ে বেশি ভয় করি বিভ্রান্ত আলেমদের। তাকলিদ মানে অন্ধ অনুসরণ নয়, বরং সত্যিকার জ্ঞান ও কর্তৃত্ব যাদের, শুধু তাদের অনুসরণ করা। আহলে বাইত আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ যাদের মনোনীত করেছেন তাদের ছাড়া অন্য কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, আলেম আর শাসকের আঁতার থেকেই এসেছে ধর্মের বিকৃতি, ভ্রান্তি। কোরআন, বাইবেল আর রাসূলের হাদিস সবখানেই সতর্ক করা হয়েছে, অন্ধ অনুসরণের পরিণাম ভয়াবহ। ইমাম মাহদী আলাইহিসসালামের সময়ও বিরোধিতা করবে এসব বিভ্রান্ত আলেমরাই। তাহলে কি করণীয়? অন্ধভাবে নয়, বুঝে যাচাই করে সত্যকে গ্রহণ করতে হবে। আল্লাহ, তার রাসূল এবং যারা সত্যিকার জ্ঞানের অধিকারী তাদের অনুসরণেই মুক্তি। বিভ্রান্তিকর আলেমদের ফাঁদ এড়িয়ে আল্লাহর প্রকৃত পথে ফেরত আসা, এটাই আমাদের লক্ষ্য। সতর্ক থাকুন, প্রশ্ন করুন, জ্ঞান অর্জন করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের দিকনির্দেশ দান করুন, আমিন। সত্য অনুসন্ধান করুন, অন্ধ অনুসরণ নয়।